মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। আরে একটা দিন পরেই মাধ্যমিক বাংলা পরীক্ষা। এই একদিন পরে ভালো রেজাল্ট করাও সম্ভব। সারা বছর তোমরা অনেক পড়াশোনা করেছো, এই একদিন তোমরা কোন প্রশ্নগুলো পড়বে? পরীক্ষার ঠিক আগের মুহূর্তে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, প্রতিবেদন রচনা, সংলাপ রচনা প্রভৃতি বিষয় থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব, যে প্রশ্নগুলি এই একদিন সময়ের মধ্যে একবার চোখ বুলিয়ে দেখে নেবে, যাতে তোমাদের পরীক্ষাতে সেই প্রশ্ন এলে লিখতে পারো। যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করতে পারেনি অথবা যারা অনেক ভালো পড়াশোনা করেছো, প্রত্যেককে বলবো এই ভিডিওতে থাকা প্রশ্নগুলো একবার দেখো। প্রশ্নগুলি না পড়া থাকলে ঝটপট পড়ে নাও। হাতে যেহেতু একদিনই সময় রয়েছে, ওই একদিনই তোমরা খুব ভালো করে যে প্রশ্নগুলো বলে দেব সেই প্রশ্নগুলো পড়ো। প্রথমে আমরা দেখে নেব গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্প থেকে 2025 সালে অদল বদল, নদীর বিদ্রোহ এই দুটি গল্প থেকে 5 ও 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর বহুরূপী গল্প থেকে 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ। সো প্রথমে দেখে নেওয়া যাক জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের প্রশ্ন। যেহেতু আসার সম্ভাবনা রয়েছে তাই কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন কখন নতুন মেশোকে দেখেছিল? এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? এরপর দ্বিতীয় প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তপনের এমন মনে হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছিল? এরপর 5 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? নেক্সট 6 নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানচক্ষু গল্প থেকে শেষ প্রশ্ন, জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? এরপর রয়েছে পথের দাবি গল্প। এখান থেকে গত বছরে 5 ও 3 মার্কের প্রশ্ন এসে গেছে, তাই এখান থেকে 2025 সালে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এই গল্পটিকে তোমরা স্কিপ করতে পারো, তবে যারা কিছু প্রশ্ন দেখে রাখতে চাইছো তাদের জন্য স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু দেখে রাখতে পারো। নেক্সট যে গল্পটি রয়েছে নদীর বিদ্রোহ, এখান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রথমে আমরা 3 মার্কের কয়েকটি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কে দেখেনি? না দেখার কারণ কি? এরপর 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কার প্রতি এত বেশি মায়া এবং কেন তা আলোচনা করো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কে? নদীকে ভালোবাসার কৈফিয়তগুলির পরিচয় দাও। নেক্সট যে গল্পটি রয়েছে বহুরূপী, এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই আমরা 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যাব। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। যে চমৎকার ঘটনাগুলি বহুরূপী হরিদা ঘটিয়েছিলেন তার উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি নিজের ভাষায় লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কোন প্রসঙ্গে এ মন্তব্য? বক্তা কিভাবে তা রক্ষা করেছিলেন? নেক্সট 5 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে জগদীশবাবুর চরিত্রটি ব্যাখ্যা করো। এরপর রয়েছে অদল বদল গল্প। এখান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই প্রথমে আমরা 3 মার্কের জন্য কিছু প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পে যে বন্ধু প্রীতির কথা আছে তার পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কোন গল্প শুনে কেন তাদের বুক ভরে গিয়েছিল? নেক্সট 3 নম্বর প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? এরপর এখান থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখে যাবে। প্রথম প্রশ্ন, অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
অমৃত ঈশাবের ভালোবাসার গল্পটি কেমন? দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। বক্তা কে? তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। গল্প থেকে এই যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নাও। এরপর আমরা দেখে নেব কবিতা। কবিতা অংশ থেকে আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই তিনটি কবিতা থেকে 5 ও 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 2025 সালের পরীক্ষাতে। আর বাকি যে কবিতাগুলি রয়েছে, অসুখী একজন, এখান থেকে 5 মার্কের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখান থেকে 3 মার্কের প্রশ্ন, প্রলয় উল্লাস, এখান থেকে 5 মার্কের প্রশ্ন, এবং সিন্ধু তীরে এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। সো প্রথমে আমরা দেখে নেব অসুখী একজন কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই 5 মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো? দ্বিতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কাদের কথা বলা হয়েছে? কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? এরপর 3 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, উৎস নির্দেশ করো, আগুনে কি কি জ্বলে গিয়েছিল? নেক্সট 4 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও? এরপর 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? যুদ্ধের ফল কি হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি ছাড়া আর কি কি ধ্বংস হয়েছিল? মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বুঝিয়েছেন? এরপর এই কবিতা থেকে শেষ প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর যে কবিতাটি রয়েছে প্রলয় উল্লাস, এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই 5 মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি বাণীরূপ লাভ করেছে, আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে একথা বলার কারণ কি? এরপর যে কবিতাটি রয়েছে সিন্ধু তীরে, এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যাবে। প্রথম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে, সে সর্বক্ষণ কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি? 3 নম্বর প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কার কোন অনুমানের কথা বলা হয়েছে? এই 3টি প্রশ্নের গুরুত্ব সহকারে পড়বে। এরপর আমরা দেখে নেব আফ্রিকা কবিতা থেকে, যেহেতু 3 ও 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রথমে কিছু 3 মার্কের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? দ্বিতীয় প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? এরপর 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে, কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে? এরপর এই কবিতা থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কোথায় এলো, তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? এবং 3 নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট যে কবিতাটি রয়েছে অভিষেক, এখান থেকে 5 ও 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রথমে আমরা 3 মার্কের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে, কোন বিধি তার প্রতি বাম? নেক্সট 3 নম্বর প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, কোন প্রসঙ্গে এই মন্তব্য, লঙ্কা ও জলধি কম্পিত হওয়ার কারণটি পাঠ্যাংশ অবলম্বনে লেখো। এরপর এই কবিতা থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তারিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, প্রভাতে বুঝিও বৎস রাঘবের সাথে, বক্তা কে, এমন মন্তব্যের কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ রাজা, রাবণ রাজা কেন সাজছেন, তার সাজসজ্জার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বীর বলতে কাকে বোঝানো হয়েছে, তার সম্পর্কে কেন এ মন্তব্য?
এরপর এই কবিতা থেকে শেষ প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমার কে, কে তাকে কিভাবে অভিষেক করলেন। নেক্সট যে কবিতাটি রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে, তাই প্রথমে কয়েকটি 3 মার্কের প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, গান দাঁড়াবে ঋষি বালক, ঋষি বালকের পরিচয় দাও, সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি। নেক্সট 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল কিসের প্রতীক, আলোচ্য উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, রক্ত মুছি গানের গায়ে, কবি কেন গানের গায়ে রক্ত মোছেন। এবং 3 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, বর্ম কি, কবি তা গায়ে পড়েছেন কেন। নেক্সট যে কবিতাটি রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই 3 মার্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আহ্বানের কারণ কি। এরপর 3 নম্বর প্রশ্ন অর্থাৎ কবিতা থেকে শেষ প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, কোন পথের কথা বলা হয়েছে, আমাদের কেন পথ নেই। কবিতা থেকে সর্বোপরি এই প্রশ্নগুলো পড়লেই আশা রাখছি হয়ে যাবে, এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন আমরা দেখে নেব নাটক অংশ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদের পাঠ্য বইয়ে একটি নাটক রয়েছে যেটা হলো সিরাজদৌল্লা। এই নাট্যাংশ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। যে প্রশ্নের শেষে স্টার মার্ক দেখবে সেই প্রশ্নগুলি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কেন এই মন্তব্য করেছেন, যাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে বক্তা একথা বলেছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলার কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল, সেই আবেদনের মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে। 5 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল। এরপর 6 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এমন উক্তির কারণ কি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। পরের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচালগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে। পরের প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, কার প্রতিহিংসা, কার বিরুদ্ধে এই প্রতিহিংসা, প্রতিহিংসা পরায়ণ বক্তা কী চান। এরপর নাটক থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো, কে কার উদ্দেশ্যে একথা বলেছেন, একথা বলার কারণ কি। নাটক থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, তো তার জন্য যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে প্রবন্ধ। তোমাদের পাঠ্য বইয়ে 2টি প্রবন্ধ রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও হারিয়ে যাওয়া কালিকলম। 2টি প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা 2টি প্রবন্ধ থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো বলবো সেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাধাগুলি কি কি, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, তাকে বলতে লেখক কার প্রতি নির্দেশ করেছেন, এখানে কোন চেষ্টার কথা বলা হয়েছে বুঝিয়ে দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে। নেক্সট প্রশ্ন, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে, সেগুলি কম থাকার সুবিধা কী। এই 4 থেকে 5টি প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ থেকে খুব ভালো করে দেখে যাবে। নেক্সট যে প্রবন্ধটি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভাবি আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম,
এই কথাটির সূত্রে লেখক প্রাচীন কলমের যে সব বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এই একটা ভিডিওতে যেহেতু গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, রচনা প্রভৃতি থেকে প্রশ্ন বলা হয়েছে, তাই প্রশ্ন সংখ্যা অনেক বেশি। তবে প্রশ্নগুলির মধ্যে থেকে যে প্রশ্নগুলোতে বেশি স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই সেই প্রশ্নগুলোকে আগে পড়ে নেবে। সো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, উৎস নির্দেশ করো, লেখকের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন কথা বলার কারণ কি বলে তোমার মনে হয়? এরপর 7 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। প্রবন্ধ থেকে এই কিছু প্রশ্ন দিলাম, যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো, পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। এরপর তোমাদেরকে যেটা বলবো, সংলাপ রচনা। সংলাপ রচনা সেইভাবে সাজেশন সাধারণত হয় না, তবে কিছু গুরুত্বপূর্ণ সংলাপের বিষয় বলে দিচ্ছি, যেগুলো খুব ভালো করে দেখে রাখবে। প্রথম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক একটি সংলাপ রচনা করো। দ্বিতীয়, পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ। দুটি গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বরে, প্লাস্টিকের ব্যবহার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর 4 নম্বর, বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। পরপর এই 4টি সংলাপ রচনা খুব ভালো করে দেখে রাখবে এবং 5 ও 6টাও একটু দেখে রাখবে। এরপর যেটা রয়েছে প্রতিবেদন রচনা। ঠিক একইভাবে প্রতিবেদন রচনাও সাধারণত কমন আসার সম্ভাবনা খুবই কম থাকে, তবুও এ বিষয়ে সাজেশন ঠিক বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। স্ক্রিনে যে প্রশ্নগুলি রয়েছে এগুলি একবার করে পড়ে নাও, যাতে যদি পড়ে প্রশ্নগুলো তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। ভালো করে দেখে নাও। বিশেষ করে 4 নম্বর প্রশ্নটা দেখে যাবে, জলের অপচয় রোধে সচেতনতা শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নেক্সট আমরা দেখে নেব প্রবন্ধ রচনা, যেটাতে পরীক্ষাতে 10 নম্বর রয়েছে। 4টি প্রবন্ধ রচনা থাকবে পরীক্ষাতে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। 2025 সালের বাংলা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কোন রচনাগুলি একবার অন্তত দেখলে পরীক্ষাতে কমন পেতে পারো সেগুলি দেখে নাও। বিজ্ঞান বিষয়ক 3টি রচনা বলা হচ্ছে, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, যেটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বরে রয়েছে বাংলার উৎসব, তোমার প্রিয় ঋতু, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। গুরুত্ব সহকারে এই 6টি রচনা খুব ভালো করে দেখে রাখবে, আর পারলে আরও 3টে এক্সট্রা দেখে রাখবে। একটি ছুটির দিন, খেলাধুলা ও ছাত্র সমাজ অথবা চরিত্র গঠনে খেলাধুলা। এরপর 3 নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন। রচনা এই কটি তোমরা দেখে রাখো। প্রবন্ধ রচনা পরীক্ষাতে আশা রাখবো তোমার কমন থাকবেই থাকবে। সো এই ছিল বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা প্রভৃতি বিষয়ের উপর একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও। যেহেতু প্রত্যেকটা বিষয়ে এই একটি ভিডিওতে রয়েছে, তাই প্রশ্ন সংখ্যাটাও একটু বেশি রয়েছে। একটু বেশি সংখ্যায় প্রশ্ন থাকলেও তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন একবার অন্তত পড়ে রাখো। আর বিশেষ করে যে প্রশ্নগুলোর শেষে বেশি সংখ্যা স্টার রয়েছে সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। পরীক্ষার একদিন আগে বাংলা বিষয়ে সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।